আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বদর এবং খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেখানে তার কাজ ছিল মুজাহিদদের পানি পান করানো এবং আহত সাহাবায়ে কেরামদেরকে সেবা শুশ্রূষা দেওয়া, নার্সিংয়ের কাজ করা। আমরা শুনতে পাচ্ছি বদর যুদ্ধে নাকি তিনি অংশগ্রহণ করেছেন। না, বদর যুদ্ধে খুবই ছোট ছিলেন, তিনি খুবই ছোট। বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই, তিনি অংশগ্রহণ করেছেন খন্দকের যুদ্ধে আর উহুদের যুদ্ধে। এই দুই যুদ্ধ ছাড়া অন্য কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। আমরা এখন নতুন ইতিহাস শুনতেছি, বলা হচ্ছে তিনি নাকি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বদর যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, মূলত নারীদেরকে উদ্বুদ্ধ করা যে ইসলামে নারীদের অনেক অধিকার দিয়েছে, এই কথাটা বোঝাতে চাইতেছেন। এভাবে নারীদের ভোটটা আকর্ষণ করা হচ্ছে। ভুল করে ফেলেছেন, ইতিহাস ভুল বলে ফেলেছেন। আর এরকম বলতে গিয়ে ভুল হতেই পারে, এটা নিয়ে টল করার কিছু নেই। এটা আমরাও অনেক সময় ভুল করে ফেলি, এটা নিয়ে দেখছি খুব টল হচ্ছে। আরে ভাই, তার তো মূল উদ্দেশ্যটা ঠিক আছে, যে তিনি বোঝাতে চাচ্ছেন নারীরা যুদ্ধের ময়দানেও কাজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যুদ্ধের ময়দানেও নিয়ে গেছেন, এটা বোঝাতে চাচ্ছেন। মেসেজ ঠিক আছে আর কি, কিন্তু ভুল ইতিহাস বলে ফেলেছে। এইটা নিয়ে আমরা যে ব্যঙ্গ করছি এটা ঠিক নয়, আমরাও হরহামেশা ভুল করতেছি। ওদিকে আবার হয়েছে কোন বিশ্ববিদ্যালয়ের এক মহিলা শিক্ষিকা, তিনি এবার লেকচারার, তিনি বলতেছেন যে আমাদের সবসময় মা আর বোন বলে থাকেন, আমাদের মাথায় তুলে রাখতে চান, এটা আমাদের পছন্দ হয়নি, আমাদেরকে মানুষ বলো। কে ভাই, মা বোন বললে আপনার ইগোতে লাগতেছে, তাহলে কি আমরা আপনাকে বউ মনে করবো নাকি না বউ বলে ডাকবো? ভাই আপনি এটাই চাচ্ছেন যে আমাকে বউ বলছে না কেন, এত বউ হতো শোক কেন? আপনাদের স্বামীটা আছে ওইটা নিয়ে আপনি চোখে থাকেন, অন্যজনের বউ হতে চাইেন না। আর মানুষ হতে যাবেন যারা আপনাকে মানুষ ভাবে, কীরকম মানুষ ভাবে সেটা বোঝার জন্য যে প্রায় অ্যাপিস্টিন ফাইলগুলো একটু ভালো করে দেখেন, সেখানে আপনাকে খুব মানুষ মনে করতেছে, আপনাকে স্বাধীনতা দিয়েছে, চাকরি বাকরি করতে বলছেন, এগুলো করে আপনাকে কেমন মানুষ তারা মনে করছে দেখেন কা, আসলে ভোগ করার পাই তারা। আজকে বাংলাদেশে সব গোটা বিশ্বে যারা নারী স্বাধীনতার নাম করে নারীদেরকে স্বাবলম্বী হতে বলতেছে, পুরুষের কাঁধে কাঁধ মিলে দাঁড়াতে বলতেছেন আর নিজের পায়ে দাঁড়াতে বলতেছেন, ওরা তো শিয়াল তো চাই মুরগির স্বাধীনতা, মুরগি যত স্বাধীন হবে শিয়ালে তত লাভ। ঠিক তদ্রূপভাবে আপনি যত ঘর থেকে বের হবেন, যত আপনি মানুষ হতে যাবেন, ততই ওই অমানুষগুলোর ভোগের সামগ্রী হবেন আপনারা। অতএব আপনাকে মা বলে সম্মান দিয়েছেন, বোন বলে সম্মান দিয়েছে, এর চেয়ে আর কি মর্যাদা হতে পারে? কত বড় মূর্খ মহিলা হলে এইরকম কথা বলতে? আর ইনি আবার বলে একটা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, ইনি আবার ছাত্রছাত্রীকে কী শেখাবে বলেন? সি। তবে নির্বাচনকে কেন্দ্র করে আমরা কোরআন এবং হাদিসের অসংখ্য অপব্যাখ্যা দেখতে পাচ্ছি। কেউ তো আবার নারী পুরুষ একাকার হয়ে গেছে, কি ইসলামী দল কি বে ইসলামী দল, সব জায়গায় নারী পুরুষ একাকার হয়ে গেছে। মনে হচ্ছে পর্দার আয়াত এই মুহূর্তের জন্য স্থগিত হয়ে গেছে, কোরআন শরীফ থেকে নাই হয়ে গেছে, এরকম একটা ভাব। অথচ আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা সৌন্দর্য গোপন করো, প্রাথমিক মূর্খ মেয়েদের মতন অর্ধ উলঙ্গ হয়ে বেড়ায়ও না। এরপরে আবার কোথাও দেখতেছি মঞ্চে নারী গিয়ে বক্তব্য দিচ্ছে, আহা পিছনে হুজুররা বক্তব্য শুনছে, অথচ আল্লাহ পাক বলছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই নিত্তাকাইতুন্না ফালা তাখদারা বিল কওল, তোমরা পর পুরুষের সামনে কপন কণ্ঠে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, কারণ তোমাদের কণ্ঠের মধ্যে আল্লাহ একটা মাধুর্যতা দিয়েছে। মেয়ে কণ্ঠ পাইলে কিছু পুরুষের অন্তর আত্মার মধ্যে খারাপ আত্মা জ্বলে ওঠে, তোমার সাথে একটু ভাব বিনিময় করতে চাইবে। অকুলনা কওলা মারুফ, আল্লাহ বলছেন ন্যায়সঙ্গত কথা বল। কেউ কুলাকুলি করছে, কেউ চুমু খাচ্ছে, কেউ জড়াই ধরছে, কি যে একটা অবস্থা ভাই, বড় লোক। এই জন্যই বলেছি যে লেনিন কার্ল মার্কসের নীতিতে যে ইসলাম কায়েম হবে ওটা নবীজির ইসলাম না, ওটা যে ইসলাম কায়েম হবে সেটা হলো আব্রাহাম লিঙ্কনের ইসলাম। এই ইসলামের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমি বলছি ভাই, এইটাকে আসল ইসলাম মনে করেন না, তাহলে ঈমান চলে যাবে। মনে করেন এটা মন্দের ভালো, কিন্তু আসল ইসলাম না। হয়তো বা কথাটা বোঝাতে পারছি না, বুঝলে কোনো যায় আসে না, কিন্তু বাস্তব কথা আমি এটাই বলে দিলাম।
এটাকেই ইসলাম মনে করেন না, এটাই জান্নাত যাওয়ার পথ মনে করেন না, তবে আপনি জান্নাত যাওয়ার পথে চলার চেষ্টা করছেন, এতটুকু, এর চেয়ে বেশি না।